আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 যারা পরীক্ষার্থী আছো তারা আইসিটিতে কিভাবে 25 মার্ক তুলতে পারবে সেটা নিয়েই আজকে আলোচনা করব এই ভিডিওটিতে। সো এমন কিছু টেকনিক বা এমন কিছু রুলস আমি অ্যাপ্লাই করব যাতে করে তোমরা আইসিটিতে কি করতে পারো, 25 মার্কই তোমরা ক্যারি করতে পারো। অর্থাৎ 25 বা তোমরা এখানে 24 মার্ক তোমরা কিভাবে ক্যারি করবে সেটাই আমি শেখাবো আজকের এই ভিডিওটিতে। সো তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারবে যে আইসিটিতে খুব সহজে এত সুন্দর করে কিভাবে মার্কগুলো তোলা যায়। ওকে, দেখো আগে আমি একটা তোমাদের সাথে প্র্যাকটিস করাচ্ছি। একটা বোর্ডের কোশ্চেন 2024 আসছিল, সিলেট বোর্ডের কোশ্চেনটা, ঠিক আছে। এটা থেকে আমি দেখাবো যে তোমরা কিভাবে কোশ্চেনের প্যাটার্নগুলো ধরবে এবং কিভাবে তোমরা শর্ট সাজেশন করে নেবে এবং কিভাবে কোন চ্যাপ্টারগুলো পড়লে তোমরা বহু নির্বাচনী কোশ্চেনগুলো খুব সহজে কমন পাবে এবং তোমাদের পরীক্ষায় তোমরা কিভাবে 25 মার্ক তুলতে পারবে সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাহলে চলো আমরা শুরু করি। দেখো এই যে প্রথমেই আমি তোমাকে একটা কোশ্চেন দেখাচ্ছি, এই কোশ্চেনটা একটু খেয়াল করো। HTML ট্যাগের চিহ্ন কোনটি? HTML ট্যাগের চিহ্ন কোনটি? দেখো এই HTML ট্যাগের চিহ্ন হলো এই যে খ নাম্বারটা, রাইট। দেখো এটা নিয়ে একটু কথা বলি। HTML প্রত্যেকটা পরীক্ষায় দেখবে কোনো না কোনো বোর্ডে HTML থেকে কোশ্চেন আসছে। HTML থেকে কোশ্চেন তুমি নৈবিত্তিকে কমন পাবাই। অতএব তোমাকে কি করতে হবে, HTML নিয়ে যেই অধ্যায়ে আলোচনা করা আছে সেই অধ্যায়টা তোমাকে খুব ভালোভাবে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এটা তুমি যদি করতে পারো তাহলে HTML থেকে যে 2-3টা কোশ্চেন আসে সেটা কিন্তু তুমি খুব সহজেই কি করতে পারবে, ক্যাপচার করতে পারবে। ওকে, তাহলে এখান থেকে তুমি কি দেখবে, HTML টা খুব ভালো করে দেখবে। এবার আসো উদ্দীপকটি পড়ো এবং 2 নম্বর প্রশ্নের উত্তর দাও। এবার উদ্দীপকটা তুমি পড়ো, উদ্দীপকটা পড়ে তারপর দেখো এই যে উদ্দীপকে আউটপুট হবে কোনটি, এই যে ওরা কি দিছে, এই যে OICT। ওকে, এটা দেখো তারপরে কি আছে, তারপরে এই যে উৎস প্রোগ্রাম, তারপরে হোয়াট, তারপর বস্তু প্রোগ্রাম, তাহলে কি কি কম্পাইলার এটা হবে। এগুলো তোমরা একটু দেখে নিবে, ঠিক আছে। তারপর দেখো রেজিস্টার ব্যবহার করা হয়, এই যে রেজিস্টারের এই সম্পর্কে কিন্তু মাঝে মাঝে কোশ্চেনগুলো এসে থাকে, রাইট। রেজিস্টার ব্যবহার করা হয় এই যে 1 এবং 3 নাম্বার। তারপর দেখো এই যে এটা, এই যে এখান থেকে সমতুল্য বা দশমিকের এখান থেকে কোশ্চেন আসে প্রতিবারই কিন্তু কোশ্চেন আসছে এখান থেকে। এটা কোনটা হবে, এই যে 23। ওকে, এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু তুমি স্কিপ করতে পারবে না। এই ধরনের কোশ্চেন গুলো যদি স্কিপ করো তাহলে কিন্তু তুমি কি করতে পারবে না, 25 মার্ক পাবা না। কেন পাবা না? তোমাদের সবচেয়ে বড় সমস্যা হলো কি জানো, তোমরা সবচেয়ে বেশি ভুল করো হলো কোশ্চেন অ্যানালাইসিস না করা। এই যে এই ভুলটা তোমরা সব সময় করে যাও। তোমরা কি করো, বইয়ের এ টু জেড পড়ার চেষ্টা করো এবং সবকিছু পড়ে যাওয়ার চেষ্টা করো, যাতে করে একটা ওভার কনফিডেন্স দেখাও যে আমি সবকিছু পড়ে এসেছি, আমি কমন পাবো না। তুমি সবকিছু পড়ে গেলেও তুমি সেটা কমন পাবা না বা তুমি সেখানে যে সঠিকটা আনসার করতে পারবা না। এর মূল কারণ হচ্ছে হলো তুমি যদি তোমাকে আমি একটা এক্সাম্পল দিই এই বিষয় নিয়ে, যে একটা লোক কি করেছে, 300 এমসিকিউ পড়েছে। অর্থাৎ একটা স্টুডেন্ট বা তোমার একটা ফ্রেন্ড 300 এমসিকিউ পড়েছে, আর একটা ফ্রেন্ড কি করেছে 3000 এমসিকিউ বা 1000 বা 1500 এমসিকিউ পড়েছে। ওকে, একটা সাবজেক্টের উপর। এবার দেখো যে 300 এমসিকিউ পড়েছে সে কি করেছে, 300 এমসিকিউটা খুব ভালোভাবে সে পড়েছে, রাইট। আর যে এই 1500 এমসিকিউ পড়েছে তার কিন্তু এই 300 এমসিকিউ পড়ার মতন কিন্তু এতটা ফোর্স দিয়ে বা এতটা অ্যাটেনশন দিয়ে পড়ার কোনো হয় নাই। কারণ এই 300 সে কয়বার রিভিশন দিতে পারছে। অর্থাৎ যে কোনো পরীক্ষার সময় তুমি কি 48 ঘন্টা সময় পাও, 48 ঘন্টার ভিতরে এই 300 এমসিকিউ যে সে যদি 8 ঘন্টাও দেখে, ঠিক আছে, 4 ঘন্টা যদি এমসিকিউটা রিভিশন দেয় তাহলে 4 ঘন্টা সে 4 বার রিভিশন দিতে পারবে। ওকে, 4-5 ঘন্টায় সে 4 বার রিভিশন দিতে পারবে। আর এই 1500 যে পড়ছে সে কি 4 ঘন্টায় 4 বার রিভিশন দিতে পারবে? তাহলে 4 বার রিভিশন দিতে গেলে তার হবে কত, 6000 এমসিকিউ। আর এর হলো 1200 এমসিকিউ, রাইট।
তাহলে দেখো এখানেই হলো কোশ্চেনটা, এখানেই কোশ্চেনটা কি জানো, এই যে যে বেশি করে পড়ছে ওভার কনফিডেন্স নিয়ে গেছে, কিন্তু কোনগুলো পড়তে হবে আর কোনগুলো পড়তে হবে না এটা যদি না জানা যায় তাহলে কিন্তু তুমি পড়া আছে বিদায়ী যে তুমি ভালো রেজাল্ট করবে এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। অতএব তোমাকে সঠিক গাইডলাইন পেতে হবে, অর্থাৎ কোনগুলো তুমি স্কিপ করতে পারবে এটা তোমাকে জানতেই হবে, জানতেই হবে। তবে তোমার কি আসবে, পড়াটা তোমার কমে আসবে এবং যেই সময় পাবা এই সময়ের ভিতরেই তুমি এগুলো খুব ভালোভাবে রিভিশন দিয়ে আসতে পারবে। আর ভালোভাবে যদি রিভিশন দিয়ে যদি তুমি কেন্দ্রে ঢুকতে পারো তাহলে অবশ্যই সেখানে তোমার ভুল হওয়ার পসিবিলিটি অনেক কম থাকবে এবং তুমি 25-এ 25 পাওয়ার পসিবিলিটিটাও তোমার বেশি থাকবে। কারণ এরও কমন আছে, এই 1500-র ভিতরেও কমন আছে, আবার 300-র ভিতরেও কমন আছে। এও 25টা দিছে, এও 25টা দিছে, কারণ এর ভুল হওয়ার পসিবিলিটিটা বেশি আছে, কারণ এ বেশি প্র্যাকটিস করছে, রাইট। অতিরিক্ত প্র্যাকটিস করলে দেখা যায় সেটা আমাদের মাথায় রাখা বা মনে রাখাটা কষ্ট হয়, আর কম যদি আমি যদি বেশি প্র্যাকটিস করি তাহলে কিন্তু সেটা কিন্তু মনে রাখাটা সহজ হয়। সো টেকনিকটা এখানেই, ওকে। তোমাকে সঠিক গাইডলাইন পেতে হবে, কোনগুলো তোমাকে স্কিপ করতে হবে সেটা আগে জানাটা খুবই জরুরি। এটা যদি জানতে পারো তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে, ওকে। সেরকমই দেখো এই যে এই অধ্যায় থেকে এই যে এই ধরনের কোশ্চেন আসে এগুলো তোমরা দেখে নিবে। তারপর দেখো কি ফ্লোটিং ডেটার ফরম্যাট স্পেসিফায়ার কোনটি, কোনটি এই যে এটা, ওকে। তারপর দেখো মেমরি পরিমাপের ক্ষুদ্রতম একক কি, মেমরি পরিমাপের ক্ষুদ্রতম একক হয়েছিল বিট। তারপর দেখো আবার এই যে এখানে দিছে উদ্দীপক দিছে, এগুলো তোমরা দেখে নিও। তারপর দেখো এই যে দৃশ্যকল্প এত থেকে এত ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট থেকে কিন্তু বারবারই কিন্তু কোশ্চেন দেয়, এগুলো তোমরা কি করবে দেখবে, ঠিক আছে। তারপর দেখো দৃশ্য প্রকল্প 2 এর ব্যবহৃত কি, ব্যবহৃত হয়েছে হলো তোমার কি, দেখো এই যে এখানে দিছে 1 2 3, ওকে। সফটওয়্যার থেকে কোশ্চেন দেয়, সফটওয়্যার তৈরির জন্য কি কি প্রয়োজন, কি প্রয়োজন, এই যে কম্পিউটারের ভাষা প্রয়োজন। তারপর দেখো সিএসএস এর পূর্ণরূপ কি, সিএসএস এর পূর্ণরূপ হলো ক্যাসকেডিং স্টাইল শীট, ক্যাসকেডিং স্টাইল শীট এটা। তারপরে দেখো এই যে ইনক্লুড, তারপরে এই যে দিছে এটা তোমরা দেখে নিও, ঠিক আছে। তারপর দেখো উদ্দীপকের প্রোগ্রামটি রান করলে বি এর মান কত হবে, বি এর মান কত হবে, এই যে সি আই বি ঘর নাম্বারটা অর্থাৎ 6 হবে। ডেটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম কোনটি, ডেটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম কয়টি, এই যে দুটি, ওকে। তারপর উদ্দীপকটা পড়বে, উদ্দীপকটা পড়ে তারপর দেখো এই যে ক্লাউড কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিং এটা দেখবে, ওকে। সার্ভিস থেকে আসছে দেখো। তারপরে দেখো এই যে আইসিটি শিক্ষক এত, এই যে দেখছো আবার এখানে দেখছো এখান থেকে কিন্তু এমসিকিউ আসবেই আসবে, তোমরা এই অধ্যায়টা খুব ভালো করে দেখবে এই যেটা হবে, ওকে। বাইনারি থেকেও আসে, বাইনারি থেকেও প্রতি বছরই কিন্তু আসে, রাইট। বাইনারি থেকেও প্রতি বছর আসে, এখান থেকে তোমাদের মূল বইয়ের এগুলো খুব ভালো করে দেখবে কিন্তু। তারপর দেখো গুগল কম কি, সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন। তারপর দেখো কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন, এই যে সফটওয়্যার প্রয়োজন। তারপর দেখো ন্যানো প্রযুক্তি, প্রযুক্তিবিদের ইয়ে থেকে কিন্তু কোশ্চেন আসে, ন্যানো প্রযুক্তি থেকেও কিন্তু প্রতি বছরই কিন্তু কোশ্চেন দিচ্ছে, এই যে 1 2 3, ওকে। তারপর দেখো অনলাইনে পারস্পরিক মিথস্ক্রিয়ায় শিক্ষা কার্যক্রম পরিচালনাকে কি বলে, ই লার্নিং বলে, ওকে। তারপরে দেখো এখানে একটা ই দিছে কি বলে উদ্দীপক দিছে, উদ্দীপক থেকে তোমরা একটা কোশ্চেন করছে এগুলোর উত্তর দিবে। প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেওয়ার প্রক্রিয়াটি হচ্ছে কি, 1 এবং 2, 1 এবং 2 অর্থাৎ ভিডিও কনফারেন্স এবং টেলিমেডিসিনের মাধ্যমে, ওকে। তারপরে দেখো বন্ধুর চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতির প্রভাবে কি হয়ে যায়, এই যে 1 এবং 2 অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে এবং রোগীর ব্যথা কম হবে। তারপরে দেখো 24 নম্বর, কোন নেটওয়ার্কের ট্যাপোলজিতে সবচেয়ে বেশি কেবল দরকার হয়, এই যে মেশ ট্যাপোলজিতে, ওকে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, যে ট্যাপোলজি এই নেটওয়ার্কিং এর অধ্যায় থেকে কিন্তু এখান থেকে কোশ্চেন আসছে। মডেমের কাজ কি, মডেমের কাজ হলো কি 1 এবং 3, 1 এবং 2 ডেটা পাঠানো এবং ডেটা গ্রহণ করা, মডেমের কাজটা কি, ডেটা পাঠানো এবং ডেটা গ্রহণ করা, ওকে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে বারবার বলছি যে তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষার্থী আছো তারা বেশি বেশি করে বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো, বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে কোন কোন
অধ্যায় থেকে সবচেয়ে বেশি সৃজনশীল ধরছে সেই অধ্যায়গুলো ভালোভাবে শেষ করে দাও। সেই অধ্যায়গুলো খুব ভালোভাবে শেষ করো। এলোমেলো ভাবে পড়ালেখা করার কোনো দরকার নাই। একদম স্মার্টলি গুছিয়ে পড়ো, একদম সাজিয়ে গুছিয়ে যদি পড়ো, এতে তোমার কি হবে, পড়াও কম লাগবে এবং সময়ও কম লাগবে এবং তুমি খুব সহজেই ভালো একটা প্রিপারেশন নিতে পারবে তোমার এক্সামের জন্য। আর ভালো যদি প্রিপারেশন যদি নিতে পারো, কম সময়ের ভিতরে অল্প পড়ে যদি খুব ভালো প্রিপারেশন নিতে পারো, তাহলে এই যে 25 মার্কটা পাওয়াটাও তোমার জন্য অনেকটাই কি হবে, সহজ হবে। আর যদি তোমরা যদি কি না করো, ভালোভাবে যদি প্রিপারেশন না নাও, উড়োদুড়ো যদি পড়ে যাও, অর্থাৎ কোত্থেকে আসবে কি আসবে কিছুই তুমি জানো না, ঠিক আছে, শুধু বোর্ড এ মাথা থেকে ও মাথা পর্যন্ত শেষ করে গেছো, কোনো লাভ হবে না। এভাবে পড়ে গেলে তুমি পুরো কোশ্চেন মার্ক তুমি তুলতে পারবে না। ওকে, 25-এ 25 পেতে চাইলে অবশ্যই তোমাকে শর্ট করে নিয়ে আসতে হবে এবং যেগুলো আসার পসিবিলিটি, যেখান থেকে বারবার কোশ্চেন সেট করছে, সেই অধ্যায়গুলো খুব ভালোভাবে মনোযোগ সহকারে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে আজকের এই ভিডিওটা এ পর্যন্তই থাকবে। এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে, যাতে করে তারাও দেখে তোমাদের মতন শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।